হযরতে বেলাল রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা নবীজির কাছে আয়েশা হযরতে বেলাল রাহমাতুল লিল আলামিনের কাছে আয়েশা কালিমা পয়রা কালিমার মালা হযরতে বেলালের গলার মধ্যে দিয়া হযরতে বেলাল আল্লাহর সাথে কেমন সম্পর্ক করতে থাকে হযরতে বেলাল আল্লাহর সাথে কেমন সম্পর্ক করতে থাকেন ইতিহাস খুঁজলে দেখা যায় হযরতে বেলাল আল্লাহর সাথে কেমন সম্পর্ক করেন হযরতে বেলালের ঈমানের পাওয়ার কেমন ছিল হযরতে বেলাল কালো হাফশি গোলাম আফ্রিকার হযরতে বেলাল উমাইয়া ইবনে খালফের বাড়িতে থাকতো উমাইয়ার বাড়িতে বেলাল চাকরি করত উমাইয়ার বাড়িতে বেলাল থাকতো আর হযরতে বেলাল উমাইয়ার গোলামি করত উমাইয়ার গোলামি করত আর হযরতে বেলাল আল্লাহ তাআলার জিকির করত হযরতে বেলাল জবান দিয়ে বলতো আল্লাহু আহাদ আল্লাহু আহাদ আল্লাহু আহাদ হযরতে বেলাল জিকির করত উমাইয়া দেখিয়া ফেলল উমাইয়া দেখিয়া বেলালকে বলে বেলাল ও বেলাল তুমি তোমার জবান দিয়ে কি উচ্চারণ করো হযরতে বেলাল বলে আমি আমার রবের জিকির করি আমি আমার রব্বুল আলামিনের জিকির করি উমাইয়া ডাক দিয়ে বলে এ বেলাল তোমার রবকে বেলাল ডাক দিয়ে বলে যে রব দুনিয়ার মধ্যে আমারে পাঠাইছে যেই রব দুনিয়ার মধ্যে আসমান জমিন বানাইছে যে রব পাহাড় সাগর বানাইছেন যে রব নদী নালা বানাইছেন যে রব সমগ্র বিশ্ব বানাইছেন যে রব আকাশের মধ্যে সুন্দর সূর্য দিয়ে দিছেন জমিনের মধ্যে সুন্দর উর্বর মাটি দিয়ে দিছেন এ উমাইয়া যে রবের কাছে দুনিয়ার মধ্যে থেকে বিদায় গ্রহণ করার পর যে রবের কাছে আমারে তোমারে দাঁড়াইতে হবে এ উমাইয়া আমি ওই রবের জিকির করি আল্লাহু আকবার উমাইয়া যখন বেলালকে প্রশ্ন করলো বেলাল বলল উমাইয়া আমি আমার রব্বুল আলামিনের জিকির করি আল্লাহু আহাদ আল্লাহু আহাদ আল্লাহু আহাদ বেলাল যখন উমাইয়াকে বলল আমি আল্লাহর জিকির করি উমাইয়া রাগান্বিত হয়ে গেল উমাইয়া রাগান্বিত হইয়া বেলালকে ডাক দিয়ে বলে এ বেলাল এই জিকির তুমি ছাড়িয়া দাও হযরতে বেলাল বলে না 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 এই জিকির আমি ছাড়তে পারবো না এই জিকির আমি ছাড়তে পারবো না এই জিকির আমি ছাড়তে পারবো না যে রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এই উমাইয়া আমারে পাঠাইছেন তোমারে পাঠাইছেন সকল কিছু বানাইছেন কেন উমাইয়া বানাইছেন জানো শুধু রবের ইবাদত করার জন্য এ উমাইয়া এই জিকির আমি ছাড়তে পারবো না উমাইয়া আরো রাগান্বিত হয়ে গেল উমাইয়া রাগান্বিত হইয়া হযরতে বেলালের হাতে পায়ে রশি লাগাইল হযরতে বেলালের হাতে পায়ে রশি লাগাইয়া হযরতে বেলালকে মরুভূমির মধ্যে ছড়িয়ে দিল হযরত বেলাল আল্লাহর কাছে চিৎকার মাইরা মাইরা বলে মালিক ও মালিক দুনিয়ার সকল কষ্ট সহ্য করতে পারবো কেমন কষ্ট বেলালকে দেওয়া হয়েছিল হযরতে বেলালকে কোয়লার মধ্যে বেলালকে শোয়াইয়া পিঠের মধ্যে যখন চিৎ কইরা শোয়াইয়া কোয়লার মধ্যে জ্বলন্ত কোয়লার মধ্যে বেলালকে শোয়াইলেন শুধু এমন নয় হযরতে বেলালের উপর বড় বড় পাথর চাপা দিয়ে দিতেন কেমন কষ্ট বেলালকে দেওয়া হয়েছে
হযরত বেলালকে কেমন নির্যাতন করে হয়েছে ইতিহাস খুঁজলে দেখা যায় হযরত বেলালকে আরবের মধ্যে ছাড়িয়া দিত পাগল বলিয়া বাচ্চারা বেলালকে ঢিল মারত বেলালের সারা শরীর দিয়ে রক্ত টপ টপ কইরা পড়তো হযরত বেলাল শুধু আল্লাহর দিকে তাকাইয়া রব্বুল আলামিনের দিকে তাকাইয়া শুধু আল্লাহকে ডাক দেয়া বলে এ মাবুদ এ দয়ার সাগর দুনিয়ার সকল কষ্ট আমি সহ্য করতে পারবো কিন্তু জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না হযরত বেলাল আল্লাহকে চিৎকার মাইরা মাইরা আল্লাহকে ডাকে কিন্তু বেলাল জিকির ছাড়েন নাই বেলাল বলে আল্লাহু আহাদ আল্লাহু আহাদ আল্লাহু আহাদ হযরত বেলাল জিকির ছাড়েন না শুধু আল্লাহকে ডাকে শুধু উমাইয়া নয় আবার যখন রাত হয়ে যায় যখন আবার রাত হয়ে যায় উমাইয়া দিনের বেলা বেলালকে কষ্ট দেয় আবার যখন রাত হয়ে যায় আবু জাহেল ও বেলালকে কষ্ট দেয় কেমন কষ্ট দেয় আবু জাহেল হযরতে বেলালের জিহ্বার মধ্যে পিরেক মারিয়া দেন হযরতে বেলালের জিহ্বার মধ্যে পিরেক মারিয়া দেন হযরত বেলাল যেন আল্লাহকে না ডাকতে পারে হযরত বেলাল যেন মাবুদকে না ডাকতে পারে এই জন্য হযরতে বেলালের জিহ্বার মধ্যে পেরেক মারিয়া দেন হযরতে বেলাল আল্লাহর কাছে বারবার বলে হে রব্বুল আলামিন দুনিয়ার যত কষ্ট আমাকে দেখ আমি সকল কষ্ট সহ্য করতে পারবো কিন্তু জাহান্নামের আগুন এক মুহূর্তের জন্য আমি সহ্য করতে পারবো না হযরতে বেলালের উপর যখন এইভাবে নির্যাতন করা হইতেছে হযরতে বেলাল শুধু আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে দোয়া কইরা কান্নাকাটি করে হযরতে বেলাল তার সম্মান আল্লাহ কেমন বাড়াইয়া দিছিলেন আল্লাহ তাআলা বেলালের সম্মান এমন বাড়াইয়া দিয়েছেন হযরতে বেলাল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন মেরাজের মধ্যে যাই মেরাজের মধ্যে যাওয়ার পর আমাকে যখন সকল আসমান ঘুরায় দেখানো হলো যখন আমাকে লৌহে মাহফুজ রাখা হলো আমি লৌহে মাহফুজ থেকে হযরতে বেলাল কালো হাফসি গোলামের পায়ের আওয়াজ আমি জান্নাতের মধ্যে পাইছি হযরতে বেলালের সম্মান আল্লাহ কত বাড়ায়া দিয়েছেন হযরতে বেলালের সম্মান কেমন ছিল হযরতে বেলালকে যখন পিটিয়া রক্তাক্ত করেছিল বেলালকে যখন পিটিয়া রক্তাক্ত করতেছে একদিন ওই রাস্তা দিয়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছিলেন আবু বকর যখন ওই রাস্তা দিয়ে যাইতেছিলেন হযরতে আবু বকর ওই রাস্তা দিয়ে যখন যাইতেছিলেন আবু বকর রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখেন হযরতে বেলাল আল্লাহর কাছে চিৎকার মাইরা মাইরা কান্না করতেছেন আবু বকর দাঁড়ায় গেলেন আবু বকর দাঁড়াইয়া হযরতে বেলালের কাছে গিয়ে দেখেন হযরতে বেলালের পিঠের চামড়া ক্ষত বিক্ষত হয়ে গেছে হযরতে বেলালের জিহ্বা দিয়ে রক্ত পড়তেছে হযরতে বেলালের নাক দিয়ে রক্ত পড়তেছে হযরতে বেলালের হাত দিয়ে রক্ত পড়তেছে হযরতে বেলালের পা দিয়ে রক্ত পড়তেছে পুরো শরীর দিয়ে রক্ত টপ টপ করে পড়তেছে আবু বকর বেলালের এই অবস্থা দেখিয়া আবু বকর
উমাইয়াকে ডাক দিয়া বলে, এ উমাইয়া, এ উমাইয়া, আমার বেলালকে আর কষ্ট দিস না, আমার বেলালকে আর মারিস না। এ উমাইয়া, আমার বেলালকে আর কষ্ট দিস না। উমাইয়া রে, হযরতে বেলালকে আমার কাছে তুই দিয়ে দে গে, তোর ধর্মের গোলাম একটা আমার কাছে আছে, ওই গোলামকে তুই লইয়া যা, আর হযরতে বেলালকে আমার কাছে তুই দিয়ে দে। তোর গোলাম লাগলে গোলাম দিব, তোর টাকা লাগলে তোরে আমি টাকা দিব। হযরতে বেলালকে যখন এইভাবে নির্যাতন করা হচ্ছে, আবু বকর বেলালকে দেখিয়া যখন আবু বকর বেলালের জন্য সুপারিশ করতে গেলেন, উমাইয়ার থেকে বেলালকে কিনতে গেলেন, এমন সময় রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাইলেন আবু বকর বেলালকে কেনার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আল্লাহর হাবিব আবু বকর যখন বেলালকে কেনার প্রস্তুতি নিচ্ছেন, আবু বকর এমন সময় রাহমাতুল লিল আলামিন আবু বকরের কাছে খবর পাঠাইয়া দিল, এ আবু বকর, আবু বকর রে, শুনেছি তুমি নাকি বেলালকে ক্রয় করতেছ। এ আবু বকর, বেলালকে যদি তুমি কিনো, আমি নবীকেও তোমার সাথে শরীক রাখো। কেন আবু বকর জানো? এই আবু বকর কেন জানো রে? আমি যখন মেরাজের মধ্যে যাই, লৌহে মাহফুজের মধ্যে যখন ছিলাম, আমি হযরতে বেলালকে আমার আগে আগে জান্নাতের মধ্যে আমি হাঁটতে দেখেছি। হে আবু বকর, হাশরের ময়দানে আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করবে কে ছিল বেলালের খরিদ্দার, আমি নবীও যেন বলতে পারি আমিও ছিলাম বেলালের খরিদ্দার। এ আবু বকর, বেলাল উপর দিয়ে কালো, কিন্তু বেলালের ভিতরে হলো নূরের মতো আলো। ওঠো বিলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দেও গো মধুর সুরে, শুনবারে মনে চায়, আজান দেও গো মধুর সুরে, শুনবারে মনে চায়। বেলাল বলে আজান দিলে কলিজায় মোর আগুনে জ্বলে। বেলাল বলে আজান দিলে কলিজায় মোর আগুনে জ্বলে। আমার আজানকে শুনিবে, আমার আজানকে শুনিবে, নবী নাই যে দুনিয়া। আজান দেও গো মধুর সুরে, শুনবারে মনে চায়। বেলাল বলে আজান দিলে আমি যদি যাই গো চলে। বেলাল বলে আজান দিলে আমি যদি যাই গো চলে। সবাই মিলে দিও ক্ষমা, আখেরি বেলা
আজান দেও গো মধুর সুরে শুনবারে মনে চাই। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে যখন বলল, এ আবু বকর, আবু বকর রে, বেলালকে যদি কিনো আমাকেও শরীক রাখো। রাহমাতুল লিল আলামিন হযরতে বেলালকে কিনলেন। হযরতে বেলালকে কিনে আজাদ করে দিলেন। হযরতে বেলাল কেমন ছিল? হযরতে বেলাল শুধু এমন নয়, আল্লাহ তাআলার অনুগত্য করত। হযরতে বেলাল নবীজির অনুগত্য করত। বুজুর্গ দার্শনিকরা বলেন, তিনটি আমল ছাড়া পরিপূর্ণ হয় না। তিনটি আমল ছাড়া পরিপূর্ণ হই না। নাম্বার 1 হলো যাকাত ছাড়া নামাজ কবুল হয় না। নাম্বার 2 রাসূলের অনুগত্য ছাড়া আল্লাহর অনুগত্য হয় না। নাম্বার 3 হলো মা বাবার কৃতজ্ঞতা ছাড়া আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ হয় না। আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো অতঃপর যাকাত আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেক আয়াতে বলেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ তাআলার অনুগত্য করো। ওয়া আতিউল্লাহ, আল্লাহ তাআলার অনুগত্য করো। ওয়া আতিউর রাসূল, অতঃপর রাসূলের অনুগত্য করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমার তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। হযরতে বেলাল শুধু এমন নয়, হযরতে বেলাল আল্লাহ তাআলার অনুগত্য করত, রাসূলের অনুগত্য করত। এ বাবাজি, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের মিছিল নিয়া মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হন, মক্কার উদ্দেশ্যে যখন রওনা হন, রাহমাতুল লিল আলামিন হাতের মধ্যে একটা লাঠি লইয়া, হাতের মধ্যে একটা লাঠি নিয়া নবীজি যখন মক্কা বিজয়ের মিছিল নিয়া মক্কার উদ্দেশ্যে যান, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বাইতুল্লাহর ভিতরে যত মূর্তি ছিল সকল মূর্তিগুলো ভেঙে দিলেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীকে ডাক দিয়ে বলে, এ আলী রে, ও আলী, জলদি কইরা বাইতুল্লাহটাকে দৌত করো। আলী রে, আমরা এখানে জোহরের নামাজ রক্ত হয়ে গেছে, আমরা সবাই এখানে জোহরের আজান দিব। কে দিবে জোহরের আজান? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পরামর্শের মধ্যে বসে গেলেন। কে দিবেন আজান? একজন সাহাবী দাঁড়ায় গেলেন। সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর হাবিব, ও আল্লাহর রাসূল, আজকের আজান কেউ দিবে না, আজকের আজান দিবে হযরতে আবু বকর। আল্লাহর হাবিবকে যখন বলল, আল্লাহর হাবিবকে বলে, ও আল্লাহর হাবিব,
হাবিব আপনি তো বলেছেন কে সে আবু বকর, কে সে আবু বকর, হযরতে আবু বকর কে? ওগো আল্লাহর হাবিব আপনি তো বলেছেন আপনি যখন হিজরতের মধ্যে যাবেন, হিজরতের মধ্যে যখন আপনি রওনা হবেন, হিজরতের উদ্দেশ্যে যখন আপনি যাবেন, হিজরতের মধ্যে যখন রওনা হবেন, হিজরতের মধ্যে যখন যাবেন, আল্লাহ তাআলার হুকুম হয়ে গেল মদিনার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। ওগো আল্লাহর হাবিব আপনি যখন হিজরতে যাইবেন, সবাই যখন হিজরতে চলিয়া যাইল, আপনি আবু বকরকে ইশারা দিয়ে বলছিলেন, এ আবু বকর, এই আবু বকর রে, তুমি হিজরতে যাও না, আমি নবীর সাথে তুমি হিজরতে যাইবা। নবী গো, হযরতে আবু বকর আপনার জন্য অপেক্ষা করেছিল। ওগো নবী আপনি নিজেই তো বলেছেন কে সে আবু বকর। আপনি যখন হিজরতের উদ্দেশ্যে রওনা হইলেন, আবু বকরের ঘরের সামনে গিয়ে যখন আপনি দাঁড়াইলেন, আবু বকরের ঘরের সামনে দাঁড়ানোর পর আস্তে করে যখন বললেন আবু বকর, আবু বকর দরজা খুলিয়া আপনার সামনে হাজির হয়ে গেল। আপনার সামনে যখন হযরতে আবু বকর হাজির হয়ে গেল, আপনি তো অবাক হয়ে গেলেন, আপনি তো অবাক হয়ে বলছিলেন, আপনি তো অবাক হয়ে বলছিলেন, এ আবু বকর, এ আবু বকর, আবু বকর রে, আমি আসার সাথে সাথে তোমাকে ডাক দিলাম, তুমি দরজা খুলিয়া দিলা। আবু বকর রে, তুমি কি রাতের বেলা ঘুমাও না? হে আবু বকর তুমি কি রাতের বেলা ঘুমাও না? ওগো রাসূল, তখন আবু বকর আপনাকে জবাব দিয়ে বলছিলেন, ওগো আল্লাহর হাবিব ইয়া রাসূলুল্লাহ, কেমনে আমি ঘুমাই, কেমনে আমি ঘুমাই? চতুর্দিক দিয়ে কাফির বেঈমান আপনাকে খুঁজে, বিশ্ব নবীকে খুঁজে মারার জন্য। ওগো নবী আপনি যেই দিন আমাকে ইশারা দিয়ে বলছিলেন আবু বকর তুমি হইবা আমার হিজরতের সাথী, ওই দিন থেকে নবী গো এক রাত্র আমি আবু বকর ঘুমাই নাই। ওগো নবী শুধু আমি একা না, শুধু আমি একা না, আমার মেয়ে আসমা, আমার মেয়ে আসমা ও আপনার জন্য ঘুমাই না। আমার মেয়ে আসমা হাতের মধ্যে নাস্তা নিয়ে দাঁড়াই থাকে, হিজরতের উদ্দেশ্যে আপনি রওনা হইবেন, হিজরতে যাইবেন, খিদা লাগবে খাবারের জন্য। আমার আসমাও ঘুমাই না, শুধু আমার আসমা না, আমি দুইটা বাহন কিনা আনছি গো রাসূল, আপনাকে নিয়ে আমি হিজরতের মধ্যে যাব, আমার বাহনগুলো ঘুমাই না। ওগো আল্লাহর হাবিব, সুতরাং আজকের আজান দিবে আবু বকর, আপনি তো আবু বকরের জন্য দোয়া করছিলেন, হে আরশের মালিক আল্লাহ, এ রব্বুল আলামিন, ছোটবেলা আমি আমার মাকে হারাইছি, ছোটবেলা আমি আমার চাচাকে হারাইলাম, আমি আমার দাদাকে হারাইলাম, আমি আমার কলেজের বিবি খাদিজাকেও হারাইলাম। ও আল্লাহ, এখন আমি আমার একজন প্রিয় সাহাবী আবু বকরকে পাইলাম। ওগো আল্লাহ, এ আরহামার রাহিমিন, আমি আপনার কাছে দোয়া করি আমার আবু বকরের হিজরত যেন আমার সাথে শুধু মদিনায় গিয়ে শেষ না হয়ে যায়, আবু বকরের হিজরত যেন জান্নাতের মেহমান খানায় গিয়ে শেষ হয়। ইয়া রাসূল, আজকের আজান দিবে হযরত আবু বকর। নবীজি বলে না না না, আজকের আজান আবু বকর দিবে না। আরেকজন সাহাবী দাঁড়ায় গেল, আরেকজন সাহাবী দাঁড়ায় বলে, ওগো আল্লাহর হাবিব
আজকের আজান দিবে মনে হয় হযরত উমর। নবীজি বলে না না না, সাহাবী ওইটা বলে ও রাসূল আপনি তো বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার পরে কোনো নবী পাঠাইতো তাহলে উমরকে বানায়া পাঠাইতো, সুতরাং আজকে আজান দেবে উমর। রাহমাতুল লিল আলামিন বলে না না না। আরেকজন দাঁড়ায় গেল, আরেকজন দাঁড়ায় বলল আল্লাহর হাবিব আজকে আজান দেবে হযরত উসমান, আপনার দুই মেয়েকে উসমান বিবাহ করেছেন। আল্লাহর হাবিব বলে না না না। আরেকজন দাঁড়ায় গেল, আরেকজন দাঁড়ায় বলে আজকের আজান আবু বকর দিবে না, আজকের আজান উমর দিবে না, আজকের আজান উসমান দিবে না, আজকের আজান দিবে হযরত আলী। ওগো নবী আপনি নিজেই তো বলেছেন আপনি হলো হিকমতের গড়, আপনি হলেন হিকমতের গড়, আর আবু বকর হলো গড়ের দরজা। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। তোমায় পাওয়ার আশায় মনে ছুটে যাই মদিনায়, তোমায় পাওয়ার আশায় মনে ছুটে যায় মদিনায়, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, এই সুর যদি শুনে থাকো একবারে দেখা দাও না, এই সুর যদি শুনে থাকো একবারে দেখা দাও না। আজান আলীও দিবে না, আজকের আজান দিবে আপনার ওই কালো সাহাবী হযরত বেলাল। ওগো আল্লাহর রাসূল আজকের আজান দিবে হযরতে বেলাল। আল্লাহু আকবার। হযরতে বেলালের সম্মান আল্লাহ কেমন বাড়ায় দিয়েছেন দেখেন রে ভাই। হযরতে বেলালকে রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে দানব এবং মানবকে পাঠাইছি। কেন বান্দা পাঠাইছি জানো? একমাত্র আমার ইবাদত করার জন্য। হে বান্দা দুনিয়ার সকল কিছু আমি তোমাদের জন্য দিলাম। এত সুন্দর আকাশ আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, এত সুন্দর জমিন আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, এত সুন্দর সাগর নদী নালা পাহাড় পর্বত সব কিছু আল্লাহ আমি তোমাকে দিলাম। এ বান্দা এইগুলো আমি আল্লাহ তোমাকে দিলাম। কেন দিছি বান্দা জানো? একমাত্র তুমি আমার ইবাদত করবা, তোমাকে
তোমাকে আমি সকল কিছু দিয়ে দিয়েছি। আবারও আমি বললাম ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়াটাকে তুমি বক্ষণ করতেছ, আকাশের দিকে তাকায় দেখো, এত সুন্দর আকাশ তোমাকে আমাকে আলোকিত করতেছেন, এত সুন্দর পাহাড় তোমাকে আমাকে আলোকিত করতেছেন, এত সুন্দর নদী তোমাকে আমাকে কত সুযোগ সুবিধা দিচ্ছেন আল্লাহ তাআলা। দুনিয়ার মধ্যে তোমার জন্য আমার জন্য কত সুযোগ সুবিধা করে দিচ্ছেন। যখন দিনের বেলা আলোর প্রয়োজন হয় আল্লাহ তাআলা সূর্যের ব্যবস্থা করিয়ে দেন, আবার যখন রাতের বেলা আলোর ব্যবস্থা করে দেন, রাতের বেলা যখন আলোর প্রয়োজন হয় আল্লাহ তাআলা চাঁদের ব্যবস্থা করে দেন। এত সুন্দর কইরা আল্লাহ তাআলা দুনিয়াটারে বানাইছেন, এত সুন্দর কইরা আল্লাহ তাআলা তোমার জন্য আমার জন্য দুনিয়াটা বানাইছেন। ইন্নাল আবরার লাফি নাঈম, ইন্নাল আবরার লাফি নাঈম, ইন্নাল আবরার লাফি নাঈম। তুমি কি জান্নাতে যেতে চাও না? ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম।